हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबार चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে ডালের বড়া দিয়ে ঝিঙের একটা হালকা পাতলা ঝোলের রেসিপি। তো এটা আমি নিরামিষ রেসিপি একটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন, এখানে আমি মসুর ডাল দিয়ে এই রেসিপিটা করছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েও কিন্তু করতে পারবেন। এই রেসিপি করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। এখানে বেশ কয়েকটা ঝিঙে আছে, ঝিঙেগুলো কিন্তু খুবই কচি ঝিঙে। এবার আমরা ঝিঙের শীটটাকে ছাড়িয়ে ঝিঙেটাকে পাতলা পাতলা করে আমি একটু খোসাটাকে ছাড়িয়ে কেটে নেব। তো কেটে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি ঠিক এইরকম করে হালকা হালকা গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, শীটটাকে ছাড়িয়ে, আর ঠিক এইরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও কিন্তু কেটে রান্নাটা করতে পারবেন। সাথে নিয়েছি আলু, আর আলু ঝিঙে সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি, একই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি মসুর ডাল দিয়ে করছি, তাই এখানে দেখুন আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমরা মেন রান্নাতে চলে যাব। এখানে কিন্তু সেই মসুর ডালের পরিবর্তে অন্য ডাল যেমন মুগ ডাল, মটর ডাল দিয়েও কিন্তু বড়া করে এই রান্নাটা তৈরি করতে পারবেন। খুবই সিম্পল রেসিপি, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এবারে আমরা মসুর ডালটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। যেহেতু ডালগুলো অনেকক্ষণ ভেজানো ছিল, তাই এখানে সামান্য জল দিয়ে আমি ডালটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে পেস্টটাকে করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি একদম মিহি করে। এবারে এখানে বড়াটা তৈরি করার জন্য যা যা লাগবে দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য কালো জিরে দিচ্ছি স্মেলের জন্য, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। ব্যাস, এবার আমরা এটাকে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ডালের সাথে অনবরত এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে, আর ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এতে করে ডালের বড়াগুলো অনেক বেশি ভাজা করার সময় ফুলে উঠবে, আর রান্না করলে পরে ঝোলে দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। খেতে খুবই ভালো লাগে এরকম একটু ডালটাকে ভালো করে ফেটিয়ে তারপরে বড়াটা ভাজলে। তো সেই কারণে এবারে আমি এই কাজটা একটু সময় নিয়ে করব। অনবরত এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমরা এবারে বড়াটাকে ভেজে নেব। আর বড়াটা ভাজার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্না সর্ষের তেলেই করছি। তেল গরম হওয়ার পর এবারে অল্প অল্প করে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে বড়ার সাইজগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু বড়াগুলোকে সুন্দরভাবে দিয়ে ভেজে নিতে পারেন। বেশ কয়েকটা একসাথে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবারে মিডিয়াম আঁচে রেখেছি, নাহলে বড়াগুলো দেওয়ার সাথে সাথে তেলটা ঠান্ডা হয়ে যাবে, আর তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। সুন্দরভাবে বড়াগুলো উল্টে পাল্টে ভাজা যাবে না, সুন্দর হবে না। মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এক সাইডটা হালকা ভাজা হওয়ার পর তারপরে গ্যাসের আঁচটাকে লতে করে আমি পুরোপুরি বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু এবারে গ্যাসের আঁচটাকে লতে করে দিয়েছি, আর লতে করে এবারে আমরা বড়াগুলোকে উল্টে দেব। দেখুন এক সাইডটা কিন্তু কালার চলে এসেছে, এক সাইডটা মোটামুটি হয়ে গেছে। আর যেহেতু এটা আমি তরকারিতে দেব, সেই কারণে এটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি এটাকে ভাজবো। যদি শুধু খাওয়ার জন্য হতো তবে এটাকে লাল একদম মুচমুচে করে ভেজে নিতাম। তো দুই সাইডটাকে উল্টে পাল্টে এবারে লাল করে ভেজে নেব। তো ফাইনালি দেখুন প্রথম ব্যাচের বড়াগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে আমরা বড়াগুলোকে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো ঠিক একই রকম করে এবারে ভেজে নেব। যারা প্রথমবারের মতন আমার আজকের এই ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা। পরের ব্যাচের বড়াগুলো দেখো আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। বড়া ভাজার সেই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল আমি অ্যাড করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমরা এবারে এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। ব্যাস, এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে।
এবারে আমরা গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, আর মাঝে মধ্যে ঢাকা চাপা দিয়ে আলুটাকে নরম করে ভেজে নেব। তো দেখুন এখানে আমি আলুগুলোকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা দিয়ে রেখেছি বলে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে অনেকটাই নরম হয়ে গেছে আলুটা ভাজা। এবারে আপনারা এই অবস্থায় আলুগুলোকে তুলে নিতে পারেন বা একটা সাইড করে ফোড়নটা দিয়ে দিতে পারেন। আমি একটা সাইড করে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে ফোড়নের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরের পরিবর্তে এখানে আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এবারে ফোড়নটাকে হালকা ভেজে নিচ্ছি। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমরা ফোড়নটাকে আলুর সাথে একই সাথে নাড়াচাড়া করে নেব। এবারে এখানে আমরা কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। আর ঝিঙেগুলো কিন্তু খুবই নরম, তো এখানে কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বের হবে। তো সেইভাবে আমরা এখানে এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর নুনটা দিয়ে এবারে অনবরত এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে ঝিঙের কাঁচা ভাবটাও চলে যাবে আর ঝিঙেটা অনেকটাই নরম হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলার হয়ে থাকে, আর এই যে প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে কিন্তু আমরা এরকম একটা কম তেল মশলার রান্না করে খেলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী হয়ে থাকে। আর দেখুন এটা আমি অনবরত নাড়াচাড়া করছিলাম, তারপরেও কতটা জল বের হয়েছে ঝিঙে থেকে। আগেই বলেছিলাম ঝিঙেটা কিন্তু খুবই কচি, আর দেখতেই পাচ্ছেন আপনারা ঝিঙে থেকে কী পরিমাণে জল বের হয়েছে। এবারে এখানে আমরা মশলা দিয়ে দিচ্ছি, যা যা মশলা লাগবে। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টা, জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা। পুরো রান্নাটা আপনারা কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়াও শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু করতে পারেন, সেটা আরও টেস্টি হয় খেতে, আরও হেলদি হয় এটা খেতে। তো এবারে আমরা এক্সট্রা তো জল লাগছেই না, ঝিঙে জল দিয়ে মশলাটা আমরা খুব ভালো করে এবারে কষিয়ে নেব। তো অনবরত নাড়াচাড়া করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ঝিঙের অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, ঝিঙে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে, সেটার চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। ভিডিওটা আমার চ্যানেলেই আপলোড করা আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এখানে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। ব্যাস, এখানে আর অন্য কোনো কিছুই লাগছে না, যা যা মশলা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। খুবই সহজ রেসিপি, আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঝোলটা যাতে ভালো করে ফুটে আসে। তো দেখুন এখানে ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। আমি 4 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর ঝিঙেগুলো যত সময় যাচ্ছে একদমই কিন্তু গলে যাচ্ছে, এটার মধ্যে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না। এই অবস্থায় আমরা এখানে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দেব। ডালের বড়া দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আর এখানে আপনারা যে ঝোলের পরিমাণটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদমই থাকবে না, যেহেতু এখানে ডালের বড়া পড়ছে। আর ডালের বড়া যে কোনো বড়া কিন্তু খুব তাড়াতাড়ি ঝোল শুকিয়ে নেয়, সেই কারণে এখানে ঝোলের পরিমাণটা যে পর্যন্ত আছে সেটা নামানোর পর যত সময় যাবে এটা একদম শুকিয়ে যাবে। এটাকে আরও কিছুক্ষণ আমাদের এইভাবে রান্নাটা করে নিতে হবে। তো ফাইনালি আমি এটাকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আরও 3 থেকে 4 মিনিটের মতন আমি এটাকে রান্না করে নিয়েছি, আর ঢাকা দিইনি। সব শেষে এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যদি পছন্দ করেন না তাহলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, যেহেতু এটা নিরামিষ করছি। আর যে কোনো নিরামিষে কিন্তু চিনিটা দিলে ভালো লাগে খেতে। তো সেই কারণে ঝিঙের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম ঝিঙে। আর আমাদের রান্নাটা তৈরি, গ্যাসটিকে অফ করে দিয়েছি। তো ফাইনালি দেখুন আমার হালকা পাতলা ঝোলের এই ডালের বড়া দিয়ে তরকারিটা তৈরি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়।